স্যার একটা মারি একটায় যায়, আর বাকিটি যায় না। এই প্রজন্মের সাথে পৃথিবীর সুপার পাওয়ার লাগলেও তাদের সাথে পারবে না। ঠিক না ঠিক কথা বলেন? পারবে না। কারণ এদিক থেকে করলে এদিক থেকে আসে, সামনের দিক দিয়ে আগালে পিছন দিক দিয়ে আসে, পিছন দিক দিয়ে আগালে সামনের দিক দিয়ে আসে, কোনো দিকে কইরা শান্তি নাই। তাহলে বোঝা গেল এই মুসলিম জাতি, মুসলিম উম্মাহ যদি সুসংহত ইমানের উপর বলে বলিয়ান থাকে, এদেরকে কেউ পরাস্ত করার ক্ষমতা কারো আছে? যতগুলো মুসলিম দেশে যুগ শতাব্দী কালব্যাপী কাফের মুশরিক বেঈমানরা তাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল, আজকেও পারে নাই। সুপার পাওয়ার বলেন, ওল্ড পাওয়ার বলেন, আধুনিক পাওয়ার বলেন, সেই রাশিয়া চেয়েছিল ইমারাত ইসলামী আফগানিস্তানকে খণ্ড বিখণ্ডিত দ্বিখণ্ডিত করে এটাকে দখল করে তার উত্তরসূরিদেরকে পা চাটা গোলাম বানায় রাখবে। ঝাড়ু আর জুতার পিটা আল্লাহ পাক আফগান মুজাহিদদের হাতে এত খাওয়াইছেন, সেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে। ঠিক না ঠিক কথা বলে? এরপরে আসলো বিশ্ব সন্ত্রাসের মোড়ল আমেরিকা, আইসা সে 25-20 বছর ধইরা আফগানিস্তানকে তার গোটা সুপার পাওয়ার শক্তি দিয়ে নিঃশেষ করতে চেয়েছিল। এই 20-22 বছরে আফগানিস্তানে সেই বিশ্ব সন্ত্রাসীদের হাতে যত হাজারো মুসলমান নর নারী যুবক বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে, প্রত্যেকেই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে আছে। আর আফগান মুজাহিদদের হাতে যারা নির্মম ভাবে যাদেরকে ঝাঁটা এবং জুতা দিয়া পিটাইয়া হত্যা করছে, সবগুলো কোথায় আছে? জাহান্নামে আছে। এত কিছুর পরেও শেষ পর্যন্ত আমেরিকা পারলো আফগানিস্তানের সাথে? পারে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। জিহাদ করে পৃথিবীর যত সুপার পাওয়ার বেঈমান শক্তি মুসলমানদের সাথে নবীর যুগেও পারে নাই, 1000 বছর ধরেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য তারা জিহাদ এত শক্তিশালী বিষয়, কোরআনুল কারীমে জিহাদ সম্পর্কে 500 আয়াত অবতীর্ণ হয়েছে। যাকাতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে 31টা 29টা। নামাজের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে প্রায় 82 জায়গায়। জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে কোরআনুল কারীমে প্রত্যক্ষ পরোক্ষভাবে 500 আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজ, এটাকে বিশ্ব সন্ত্রাসীর মোড়লরা বানালো সন্ত্রাসবাদ, আর তাদের দমন পীড়ন নিপীড়নকে বানালো তারা মানবতাবাদ। মানে সন্ত্রাসীরা মজলুমদের উপর জুলুম করে, ওদের মিডিয়া প্রচার করছে যারা মজলুম এরা হলো সন্ত্রাসী, আর আমরা যেটা করতেছি সন্ত্রাসীদেরকে প্রতিহত করি। এটা হলো আমেরিকার শতাব্দী কালব্যাপী এই খেলাই তারা চালিয়ে যাচ্ছে। আজকে গোটা পৃথিবীতে কোরআনের পবিত্রতম অধ্যায় জিহাদকে তারা বানিয়েছে সন্ত্রাসবাদ, আর মুজাহিদ মুসলমান নরনারী মাসুম বেগুনা নিষ্পাপ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। জিজ্ঞেস করা হয় এটা করলেন কেন? তখন বলা হয় এরা হলো টেররিস্ট, এরা হলো জঙ্গি, এরা হলো মানবতা বিরোধী। চিন্তা করছেন? এবার চোর চুরি করে নিজেই সাধু সাজে, আর যে মালিকের ঘরে চুরি করলো ওই মালিককে অন্যের কাছে চোর ধরায়া তারপরে পিটান খাওয়াইছে। গোটা পৃথিবীতে ইউরোপ আমেরিকার এই খেলায় চলছে। ঠিক না বেটি কথা বলে? আজকে গোটা পৃথিবীতে নিরাপত্তা, শান্তি, সুখ, শৃঙ্খলা এবং অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে গোটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভালো এবং নিরাপদ আছে আফগানিস্তান। ঠিক না বেটি কথা বলেন? জনমের পর জনম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারার পরেও আজকে সে আফগানিস্তান তাদের ইমানের শক্তি দিয়া টিকে আছে। আজকে তো ইমারাত ইসলামিয়ার প্রতিষ্ঠার 4 বছর চলছে। আমেরিকা বলেছিল আমরা একটা ঘাঁটি করতে চাই আফগানিস্তানের কাছে। 1 মাস আগে বলেছিল আমাদের কিচ্ছু দরকার নাই ভাই, পিঠা পুডা খাইছি ভালো হয়েছে, তোমরাই তো জিতলে, একটা ঘাঁটি করতে দাও। আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে আফগানের প্রত্যেকটা নাগরিকের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে
আমাদের 1 ইঞ্চি মাটিও বিশ্ব সন্ত্রাসীদের হাতে তুলে দিব না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। এক বরেণ্য স্কলার আফগানিস্তান ঘুরে এসে জিজ্ঞেস করা হলো, যেটা মাদ্রাসায় গেলেন, মাদ্রাসার ভিতরে 500 থেকে 600 ছাত্র আছে, সব ছাত্র এতিম। কিভাবে? এই প্রত্যেকটা ছেলের বাবা আমেরিকার বিরুদ্ধে জিহাদ করে তাদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। আফগানিস্তানের এরকম 2-1টা ঘর পাওয়া যাবে কিনা যেই ঘরে এক একজন শহীদ নাই, যেই ঘরে 2-3 জন 5 জন শহীদ হয় নাই। ওরা শাহাদাতকে হাস্যবদনে গ্রহণ করে, কারণ এ কিন্তু আল্লাহর উপরে আছে। আমার যে প্রিয়জন শহীদ হয়ে গেল, সে তো তার পায়ে জান্নাতে চলে গেল, আমি কিভাবে মরব? এই জন্য আমার জন্য ইয়া নাফসি করে, যে চলে গেছে তাকে আনন্দে সন্তুষ্টি চিত্তে তাকে বুক দিয়ে ভালোবেসে তারপরে কবরস্থানে তো রেখে আসে না, জান্নাতের বাগানে রেখে আসে। সুবহানাল্লাহ বলেন। সেই আমেরিকা যুগ যুগ ধরে এরপরে যখন চলে গেল, পালালো, বলে না, ওরা মানবতার পক্ষে নিজেদের দেশ দখলের জন্য এরা যুদ্ধ করছে। এরপরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এই বিবৃতি দিয়েছে। আফগানিস্তান দীর্ঘ সময় পর তাদের পৈতৃক ভিটা মাটি তারা যুদ্ধ করে সন্ত্রাসীদের কবল থেকে ফিরিয়ে এনেছে। সেই আমেরিকা রাষ্ট্রবিদরা পাশ্চাত্যের ওই লাল কুকুরগুলো চিন্তা করেছে, না, আমরা তো জিহাদ কইরা মুসলমানদের সাথে পারবো না, আর পারা সম্ভব না, কারণ জিহাদের বিধান জেনে দিয়েছেন তিনি কে? আল্লাহ। জিহাদের কথা শুনলেই মুসলমানদের মধ্যে নানান প্রকার হারাকাত তৈরি হয়ে যায়। এটা যে আল্লাহর বিধান। আপনার যে কালিমা, ওই কালিমার এক টুকরোর নাম হলো জিহাদ। আপনার পক্ষে যে কালিমা, এক টুকরোর নাম হলো যাকাত, এক টুকরোর নাম হলো রোজা, এক টুকরোর নাম হলো হজ, এক টুকরোর নাম হলো ইসলাম। এই পূর্ণ কালিমাটা মানে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে মুসলমান হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করেন সূরা ফাতিহা থেকে সূরা নাস। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। সেই আমেরিকাওয়ালারা সেই ক্রুসেড ধর্মযুদ্ধের থেকে একসময় শুধু ধর্মে যুদ্ধ লাগিয়ে তারা বিজয়ের বেশে নিজেদেরকে আবিষ্কার করার জন্যে ওত পেতেছিল। কিন্তু বর্তমানে তারা এইভাবে, যেহেতু শতাব্দী কালব্যাপী মুসলমানদেরকে নিঃশেষ করা যায় না, এক দিক দিয়ে মারে, আরেক দিক থেকে গর্জে উঠে, এদিক থেকে মারে, ওদিক থেকে গর্জে উঠে। আচ্ছা, এই পরিস্থিতি যদি এইরকম হয়, এদের সাথে মোকাবেলা করা পারার ক্ষমতা কারো আছে?